স্কিনকে খুব ভালো করে পরিষ্কার করে নেব। ওয়েস্ট টিস্যু হতে পারে কিংবা রোজ ওয়াটার দিয়েও, কটন দিয়েও হতে পারে, ঠিক আছে। তারপরে আমি কি দেব, আমি এই কোম্পানির কামার। আজকে আমার সেকেন্ড ক্লাস, তো আমার মডেল বসে আছে, আমি ক্লাস স্টার্ট করছি। কেউ যদি থাকো এমন যে শিখতে চাও মেকআপ, তো তোমরা জয়েন করতে পারো কিংবা আমাকে ফোন করতে পারো, বুকিং করতে পারো। কী করবে তোমরা, ফার্স্ট টাইম কী করবে, ফেস ক্লিন আপ। ফেসে যদি নোংরা থাকে তো মেকআপ ভালো হবে না। ফার্স্ট শুরুটা ভালো, শেষ ভালো, ওদিনও বলেছিলাম। তো ফার্স্ট ফেস ক্লিন আপ, তারপরে তোমরা কী দেবে, রোজ ওয়াটার কিন্তু কোনো টোনার দিতে পারো, ঠিক আছে, স্কিনটা হাইড্রেটিং করার জন্য। আইজ বন্ধ করো। তো আমি টোনারটা দিয়ে দিলাম। টোনারটা দেওয়ার পরে টোনারটা কিন্তু টানতে হবে, শুকাতে হবে, ঠিক আছে, স্কিনে টেনে নিবে। তারপরে তুমি সেকেন্ড প্রোডাক্ট দেবে। প্রত্যেকটা প্রোডাক্টে তোমাকে ওয়েট করে করে দিতে হবে, কিছুটা টাইম গ্যাপিং দিয়ে দিতে হবে। নাহলে একটা জিনিস না টানতেই, যদি না বসতেই যদি তুমি আর একটা জিনিস দিয়ে দাও, তাহলে কিন্তু তোমার মেকআপ ওটা বসবে না। কী হবে, ওই ক্রিম ওই প্রোডাক্টগুলোর সাথে প্রোডাক্টগুলো সেট হবে, স্কিনে সেট হবে না কিন্তু। বুঝতে পেরেছ? আমরা কি সামারে আমরা কি দিব, অ্যাকোয়াবেস ময়শ্চারাইজার, ঠিক আছে। সামারে কিন্তু এটাই চলবে। এটা উইন্টারে লাগানো যায়, বাট সামারে বেশি ভালো। তো আমি হাত দিয়েই অ্যাপ্লাই করছি। ময়শ্চারাইজারটা একটু বেশি পরিমাণে লাগাবে, স্কিনটা সফট হয়। স্কিন যত সফট হবে মেকআপ তত সফট হবে। গরমে কিন্তু ভীষণভাবে কাজ করে এটা। এটা তুমি ময়শ্চারাইজারের পরেও তুমি দিতে পারছো, তুমি দু ফোঁটা দিয়ে আবার তুমি ফাউন্ডেশনের সঙ্গে এক ফোঁটা দু ফোঁটা মিক্স করেও লাগাতে পারো। তাহলে কী হবে, মেকআপটা বেশি লং লাস্টিং হবে। গরমের জন্য এর থেকে বেটার কিছু নেই, ভীষণ ভালো। তো এর ওপেন পোর্স নেই, কিছু নেই, যার জন্য ফেস মানে স্কিন ভীষণ ক্লিয়ার। তার জন্য আমাকে এটা দিয়েই আমি মেকআপটা স্টার্ট করছি। তোমরা চাইলে তোমরা অ্যাকোয়াবেস কিংবা আলাদা আরও প্রাইমার আছে, ওগুলো ইউজ করতে পারো। তো আমি এটা ইউজ করছি, ঠিক আছে। মেকআপ হলো একটা আর্ট। আমরা জাদুকর না যে আমরা খারাপ মুখগুলোকে ভালো করে দেবো, সেটা নয়, ঠিক আছে। স্কিন যত ভালো হবে মেকআপ ততই ভালো হবে। তার মধ্যে প্রোডাক্টেরও কিছুটা ব্যাপার থাকে। প্রোডাক্ট ভালো প্রোডাক্ট দিয়ে করলেও ভালো হবে। বাট কেউ যদি বলে যে আমার স্কিন ভালো না, আমাকে এরকম করে দাও, ওটা সম্ভব না। কেউ ফটো দেখায় বলে, ওটা সম্ভব না কোনোদিন। লাইটও ম্যাটার করে, মেকআপের লাইটও ভালো লাগবে, ঠিক আছে। মেকআপ কিন্তু একটা আর্ট। আমরা কিন্তু কোনো জাদুঘর না যে আমরা পিম্পলগুলোকে হাঁটিয়ে দিয়ে আমরা ওটাকে অন্য কিছু বসিয়ে দিতে পারবো, ঠিক আছে। অনেকে এরকম কমেন্ট করে আমাকে এরকম মেকআপ লাগবে, বাট ওর মুখে দেখা গেলো ভর্তি একটা পিম্পল। আমরা কি করবো সেটাকে কি আমরা ঢাকতে পারবো? পারবো না। ওটা হিল হয়ে থাকবেই। জাস্ট তোমার স্কিনের ডার্ক সার্কেল যেগুলো আছে আমরা ওগুলোকে ঢাকতে পারবো, তাই না। আর মেকআপ সবসময় করার চেষ্টা করবা হোয়াইট টোন না, স্কিন টোন থেকে 1 শেড লাইট দিবা। অনেক লাইট দিবা না, খারাপ লাগবে। কেউ চায় আমার স্কিন টোনই থাকে, যেন তাকে তার স্কিন টোন হিসেবেই কালার ম্যাচ করেই দেবে, তাহলেই মেকআপ ভালো লাগবে। এক গাদা সাদা কালার দিয়ে দিলাম, তার স্কিন টোনটা কখনোই ভালো লাগবে না, বুঝেছ। একটা কথা মাথায় রাখবা, যে ঘরে তুমি মেকআপ করছো ওই ঘরটা কিন্তু ঠান্ডা হতে হবে। কুলার কিংবা এসি কিংবা খুব যদি কিছুই না থাকে তো টেবিল ফ্যান খুব কাছ থেকে নিয়ে মেকআপ করবো, ঘামতে দেওয়া যাবে না। আর গরমের দিন হলে বরফ রাফ করে নিবা কিছুক্ষণ। ক্লায়েন্টকে বলবা যে ওকে সকাল থেকে বরফ রাফ করতেই থাকতে আধা ঘন্টা পর পর। তাহলে কি হবে, ওর ভিতরে লেয়ারে গিয়ে ঘামটা আমরা যখন তুমি করবে ঘামটা বেরোবে না হট করে, তোমাকে মেকআপটা ইজিলি করতে পারবে। আর যখন তুমি মেকআপটা স্টার্ট করবে তখনই তুমি কম করে 5 থেকে 7 মিনিট বরফ রাফ করে নেবে, তাহলে তোমার ঘামটা বেরোবে না, বুঝেছ। আর ফ্যানটা তো অবশ্যই দরকার খুব কাছ থেকে। যদি ঘাম বেরোতে থাকে তোমার মেকআপ কিন্তু সেট হবে না, বসবেও না। কারণ দেখো, ওয়াটারপ্রুফ যখন আমরা দিচ্ছি, জলের মধ্যে দিলে কি বসবে মেকআপটা? বসবে না, অটোমেটিকলি জলটা বেরোচ্ছে, আমি ওখানে মেকআপ দিচ্ছি, কী করে বসবে? বসবে না। যার জন্য আমাদেরকে ঘামলে চলবে না, ঘাম হলে কিন্তু মেকআপ ভালো হবে না। আমরা কোথাও যাই না, যে খুব গ্রামে যাই, তাদের অত অবস্থা নেই, খুব সাধারণ ঘরে যাই, ফ্যানটাও ঠিকঠাক থাকে না, আমাদের কিন্তু ভীষণ কষ্ট হয়। তখন কী করি, অন্য জায়গা থেকে ম্যানেজ করে ওরাই নেবে। তো খুব সামনে থেকে নিয়ে তোমরা ফ্যান চালিয়ে দিয়ে হাই স্পিডে তারপরে মেকআপটা করবে।
যতক্ষণ না মেকআপটা কমপ্লিট হচ্ছে। যখন মেকআপ বসে গেল একবার, তখন যদি সোয়েট হয় কোনো প্রবলেম হবে না, কিন্তু মেকআপ করাকালীন যদি মেকআপ করছো তখন যদি সোয়েট হয়, তুমি যতই দামি মেকআপ করো না কেন, মেকআপ কিন্তু কিছুক্ষণ পরে গলে পড়ে যাবে। বুঝেছো? 52 এই ফাউন্ডেশনটা ভীষণ ভালো। এটা গরমে ইউজ করতে পারো, তুমি ঠান্ডাতে ইউজ করতে পারো। গরমে যখন ইউজ করবা তুমি ম্যাজিক ড্রপ মিক্স করে করবা, কোনো প্রবলেম হবে না। এটা কম দামের মধ্যে ভালো। আর এটা তোমাকে কিছু মিক্স করতে হবে না, এটা মিলাবে। এটা ভীষণ ভালো গরমের জন্য। এই গরমের জন্য ভীষণ ভালো। আমি তো করে খুবই রেজাল্ট পেয়েছি, মানে 2 দিন অবধি মেকআপ ছিল, মানে কি বলবো, আমি খুব খুশি এই ব্র্যান্ডটা নিয়ে। আর একটা ব্র্যান্ড আছে তোমার ফরএভার 52 প্রো আর্টিস্ট, ওটাও নিতে পারো। ওকে, জাস্ট আলতো করে, যুদ্ধ না, জাস্ট এই যে আলতো করে ধরেছি তো, জাস্ট হালকা করে, হালকা হাতে আলতো করে জাস্ট এটাকে ব্লেন্ড করবো। ব্লেন্ডিংটা খুব ভালো হওয়া উচিত, মানে যেন মনে হয় না যে আমি অনেক মেকআপ করেছি, মনে হবে আমার একটা ন্যাচারাল ফেস। ঠিক আছে? কত সুন্দর করে কেউ ড্যাপ ড্যাপ করে কি করে, প্রেশার দেবে না, জাস্ট ধরে ড্যাপ ড্যাপ, ঘষবেও না, ড্যাপিং। ওকে, হাইড করবো কোনগুলো জায়গায়, এই যে চোখের নিচে না, এটা হচ্ছে আমার হাইলাইট এরিয়া। ঠিক আছে, বলতে পারি। ওকে, এবারে দেখেছিস আর কোথায় এর কপারটা ছোট আছে জন্য আমি জাস্ট অল্প দিলাম। ঠিক আছে, এটাকে আমি ব্লেন্ড করবো। কাটাতে দেখেছো ফাটা ফাটা হয়েছে তো, অনেক, এটা তো ঢাকা যাবে না, না লাইনটাকে আমরা ইয়ে করতে পারবো না, কিন্তু এই জায়গাগুলোকে স্মুথ দেখানোর জন্য, এই জায়গাটা দেখতেও তো ভালো লাগে, স্মুথ দেখানোর জন্য আমি কী করবো, লাইনটা না পড়ার জন্য, অনেকে এই লাইনটা থেকে যায় মেকআপ করার পরে, এটা লাইন থাকবে না। ক্লায়েন্টকে উপর দিকে তাকাতে করবে, উপর দিকে তাকা, খুব ভালো করে প্লেন করলে, প্লেন করে যতক্ষণ না তুমি পাউডার সেট করতে পারো ততক্ষণ তুমি এটা নিচের দিকে তাকালে চলবে না। তুমি সঙ্গে সঙ্গে এটা দেরি করবা না, সঙ্গে সঙ্গে ব্লেন্ড করবা। এই লাইনগুলো কিন্তু এটা ইসে হয় না, কিন্তু এটাই কিন্তু মেন প্রবলেম। অনেকে মেকআপ করে এই জায়গাগুলো খারাপ হয়ে যায় না, তো এটা খারাপ হলে চলবে না, খারাপই লাগবে। তো এই জায়গাটাতে তুমি খুব ভালো করে ব্লেন্ড করলে। এখন ওরকম কি আছে এই পাশে? আছে। তো আমি কী করবো, লাইন যেন নিচের দিকে না তাকায়, তো আমি এরকম পাফ নেব, পাফ নিয়ে পাউডারটা একটু বেশি পরিমাণে এখানে সেট করব। টাকা বানানো হচ্ছে না, আমি বেশি পরিমাণে দিয়ে এখানে সেট করব, তাহলে এটা ফাটবে না। ঠিকভাবে যদি ঠিকভাবে করো না, মেকআপ কোনো প্রবলেম হবে না, একদম গ্যারেন্টি দিয়ে মেকআপ করে চলে আসলাম, কোথাও মেকআপ উঠবে না। অনেকে মেকআপ করার পরে একটু বসা দিলে, মানে হাত লাগলে উঠে যায়, ওরকম হবে না। তাও কিছুটা ক্লায়েন্টকেও রাখতে হয় সুন্দর, দেখেছো? সেম ওই পাশেও করবে। হয়ে গেছে? ঠিক আছে, কি করো, জুম করো। নিচে থাকো, নিচে থাকো, বন্ধ করছো। ক্যামেরা ম্যাটার করে না, চোখ তো দিদিকে এটা কালার দিয়েছিল।
যত বড় বড় সেগুলো হয় না, ওরা যত লাইট কালার। আমি একটু এই কোণায় দিয়ে দিচ্ছি, ঠিক আছে? দেখো আমার ভালো লাগে। এবার দেখো ট্রেনিং লাগছে। ঠিক আছে। এই কানের পিছনে পিছনে এখানে দিলাম তো একটু পিছনে। দাও, দাও, দাও। দাও তো এটা। এই এই যে, এই যে। কিছু কত থাকবে? আর আছে কিছু? আমি কি তেল আছে কিছুক্ষণের জন্য থাকো। দাও। না, কিছুক্ষণের জন্য থাকো। আর চুলটা করতে পারবো।